লোড এবং আনলোডের বিষয় আইনা দালাল আপনার সাথে কি করব এই প্রবাসে সৌদি আরবে আমি একটু বলি, বিস্তারিত শুনেন। লোড আনলোডের বিষয়ে দালাল একটা থাকবো বাংলাদেশে, একটা থাকবো সৌদি আরবে। তো বাংলাদেশ থেকে আপনারা পাঠাবো সৌদি আরবে, রিসিভ করে নিয়ে আসবো দালালের রুমে। আইসা দেখবেন যে 10 জনের একটা রুম, মানে ছোটখাটো একটা রুম, সেখানে 10 জনও থাকতে পারে, 20 জনও থাকতে পারে, একটা টয়লেট থাকবো। আর দালাল বলবো যে বাংলাদেশ থেকে যে তুই কাজ কাম না পাবেন এই তুই আপনারে খাবার দিব, খাবার দিব 2 বেলা। আর যে খাবার দিব কয়েকদিন ভালো দেওয়ার পরে পরে যে কি দিব, যারা প্রবাসে আছেন একটু কমেন্ট করে যায়েন, যারা এই অবস্থায় আছেন খাইতে তো পারবেনই না, মানে মন না চাইলেও খাওয়ান লাগবো আর কি। বুঝেন না, 10-12 জন বা এবং 15 জনের খাবার রান্না করা বা কিরকম হইতে পারে সেটা আপনি বুঝে নেন। মানে ছোটখাটো একটা জেলখানায় আছেন, এটা আপনি ভাইবার নিবেন। তো আসার পরে আপনি বিদেশে আসলেন, আসার পরে আপনার এয়ারপোর্টে রিসিভ করব, রিসিভ করার পরে রুমে নিয়ে আসবো, 10-12 জন একটা টয়লেট ব্যবহার করবেন। এবং ওই যে ছোটোখাটো যে একটা রুম আছে ওইটার ভিতরে আপনার কোনো বেড নাই, মানে বিছনা নাই, শুধু ডালা বিছনা, একবারে বাংলা ভাষায় কথায় বলি যে ডালা বিছনায় 10-12 জনে থাকবেন, এক একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। ঠিক আছে? তো যারা মানে জেলখানায় ছিলেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন। জেলখানায় তো মানুষ অনেক দূরত্ব বজায় রাখে, তো এরকম একদম কাছাকাছি। আর আর এই দেশে আসার পরে আপনার যেতুরি কামে না লাগাইতে পারবো, মানে যেতুরি আপনার বিক্রি না করতে পারবো ওই পর্যন্ত ওই রুমে আপনাকে থাকতে হবে। এবং সেটা হতে পারে 4 মাস, সেটা হতে পারে 6 মাস। কেউ 4 মাস 6 মাস বসে থাকে, কেউ আবার 2 মাসেও হইয়া যায়। মানে অনেক লোক আবার নিজের থেকে বাইরেও যায়, মানে তার সহ্য হয় না। অনেকেই বাংলাদেশে ভালো অবস্থানে থাকে, সেই অবস্থানে আইসা কি নিজেরে মানায় নিতে পারে? একটা মানুষ 4 হাত 5 হাত খাটে থাইকে আসছে, সে যদি এরকম একটার সাথে আরেকটা ঘেঁষে থাকে তার কি ভালো লাগে? আর মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে দিন কাটায় আসছে, আর এগুলা যদি দেখে সে তো এমনিতেই তার অর্ধেক জীবন শেষ হয়ে যাবো চিন্তা ভাবনায়। তো যে যার এই প্রবাসে কেউ নাই, মানে একদমই মানে মিসকিন ধরতে গেলে, সেই একমাত্র ওই অবস্থায় থাকে। আর অনেকেই মানে বাইরে চলে যায় যে এই অবস্থান মাইনে নিতে পারতেছে না। আমি নিজে দেখে আসছি যে ওইরকম রুমের ভিতরে দালালরা কিভাবে লোক রাখে। মানে আমি আমি মনে হয় না যে একদিনও থাকতে পারতাম এরকম অবস্থা, তারপরেও থাকে কিভাবে আমি জানি না। তো আমি এই কারণে বলি অনেকেই যে আপনার যদি আপন ভাই আপন বাপে আনে এই লোড আনলোডের বিষয়, তাহলে আপনি আইসেন। কারণ আমার যদি আমি একটা ভাই আনি, আমার ভাই যদি আমি আনি, তাহলে কিন্তু আমার কাছে রাখবো। আমি কিন্তু ওই 10-12 জন লোকের সাথে রাখবো না। ঠিক আছে? তো আমার ভাই যদি আমার সাথে থাকে তাহলে লোড আনলোডের কাজে আসলে তো অসুবিধা, বিষয় আসলে তো অসুবিধা নাই, আমি তারে কাজ মিলাই দেবো। কিন্তু দালাল যে তোর কাজ না পাবো, আজকে আর যদি একটা কাজ পাই তাহলে ওই 10 জন লোকের থেকে যারে আপনার মানে আগে আনছে তারাই কিন্তু দিব। ঠিক আছে? তো এরপরে কিন্তু আপনি পাবেন, সেই কাজ কবে পাবেন আপনিও জানেন না। তো হয়তো আপনার জীবন থেকে 5টা বছর নষ্ট হয়ে যাব, সরি, আপনার জীবন থেকে হয়তো একটা বছর নষ্ট হয়ে যাব, 6টা মাস নষ্ট হয়ে যাব। এই লোড আনলোডের কাজে না আসার থেকে আমি মনে করি সাপ্লাই কোম্পানিতে আসাও অনেক ভালো। যারা আছেন এরকম পরিস্থিতিতে ছিলেন তারা একটু বইলা যায়েন যে আমার কথাগুলা বাস্তব কিনা ভাই। আমি অনুরোধ কইরা বলি, দালালের মাধ্যমে চেষ্টা করবেন না। আর যদি আপনার সেটা মানে বিশ্বস্ত হয়, আপনার বিশ্বাসযোগ্য হয়, তাহলে আসেন ভাই। যদি আপনি এরকম পরিস্থিতি হ্যান্ডেল করতে পারেন তাহলে আসেন। যে আপনি আপনার যে অবস্থানেই থাকুক না কেন আপনি সৌদি আরবে আসবেন, আসার পরে যেই কাজের দিকে আপনি সেই কাজই করবেন, এতে আপনার কোনো কিছু যায় আসে না। মানে বাংলাদেশ যদি আপনার কাছে, বাংলাদেশে থাকা যদি জুলুম হয়ে যায়, তাহলে এই কাজে আসেন। বর্তমানে এই যে সৌদি আরব থেকে অনেক লোক 3 মাস 6 মাস পরে দেশে চলে যাইতেছে, কিসের জন্য? কিসের জন্য পুলিশ ধইরা পাঠাই দিতেছে? কিসের জন্য? মানে তারা বাইরেতেছে ওইরকম ওইরকম রুম থেকে, তারা ভাষাও জানে না, তাদের আকামাও নাই, তাদের কিচ্ছু নাই। কারণ দালাল এত সহজে আকামা বানাই দেয় না। একটা লোকের কোম্পানিতে বিক্রি করতে পারলে আকামা বানাবো, তারপরে সে না আপনি আকামা পাবেন, এত সহজে না। ঠিক আছে? তো যারা আছেন বা এরকম পরিস্থিতিতে ছিলেন তারা একমাত্র বললেন। আর বর্তমানে শুধু এই বিজনেসটাই ভালো টাকা ইনকাম চলতেছে সৌদি আরবে। ঠিক আছে? তো এটা আমিও করতে পারি, যে আপনি যে 6 মাস থাকবেন আপনিও করতে পারবেন এই বিজনেসটা। এটা একদম সহজ করতে, যদি আপনি মানুষের অভিশাপ হজম করতে পারেন, বরদোয়া হজম করতে পারেন, তাহলে আপনার দিয়া এই কাজটা সম্ভব। যদি আপনি মানুষের গালি হজম করতে পারেন, তাহলে এই কাজটা সম্ভব। আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে, অল্প দিনে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন যদি আপনি এই লোড আনলোডের ভিসার দালালি করেন। আমি চাইলেও আজকে 10টা লোক আনতে পারি, ভিসা কোনো ব্যাপার না, এগুলো অ্যাভেলেবল ভিসা।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন। অনুরোধ করে বলি, যদি আপনার আপনজন থাকে তাহলে আইসেন এই লোড আনলোডের কাজে, আর যদি না থাকে তাহলে আসার দরকার নাই। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা করবেন, আর আমাকে যদি বলার মতো কিছু থাকে সেটাও আপনি বলতে পারেন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, কিছু মন্তব্য আপনার থেকে আশা করি অবশ্যই। আর যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করে দিলে কোনো ভাইয়ের উপকার হবে, তাহলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।